যদি আমি বলি যে চীন এখন 2024 সালে না 2050 সালে বসবাস করে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস না করার কথা, কারণ 2024 সাল থেকে কিভাবে 2050 সালে বসবাস করতে পারে। যদি আমি আপনাকে বলি যে চীন কিছু নতুন প্রজন্মের পরিবহন চালু করেছে, এটি এত উন্নত যে বিশ্বব্যাপী ভ্রমণের ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে এবং বিশ্বকে চমকেও দিতে পারে। এমন একটি পরিবহন ব্যবস্থা কল্পনা করুন যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সবচেয়ে উচ্চবিলাসী প্রকল্পগুলিকেও ছাড়িয়ে যেতে সক্ষম। চলুন ডুব দিয়ে আসি চীনের সর্বশেষ যুগান্তকারী উদ্ভাবনে, যেগুলো আমেরিকার ঘুমকে হারাম করে দিয়েছে। উড়ন্ত ট্রেন। বিশ্বের প্রথম স্থগিত ম্যাগলেভ লাইন চালু করেছে চীন। চুম্বক ব্যবহার করে নির্মিত স্কাই ট্রেনকে অনির্দিষ্টকালের জন্য ভাসিয়ে রাখতে পারে, এমনকি শক্তির উৎস ছাড়াই। বেশিরভাগ বিদ্যমান ম্যাগলেভের বিপরীতে নতুন সাসপেন্ডেড ট্রেনটি ভূমি থেকে প্রায় 10 মিটার উচ্চতায় চলে। জাঙ্গি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপারদের মতে প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে ভ্রমণ করার জন্য ট্রেনটির চলাচলের অল্প পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। ঘর্ষণহীন পরিবেশ ও মুক্ত ভাসমান অবস্থার জন্য তারা প্রশংসার যোগ্য। তারা আরও বলেছে যে নতুন ম্যাগলেভ প্রযুক্তি ন্যূনতম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করে এবং এর নির্মাণ ব্যয় একটি পাতলা রেল ব্যবস্থা নির্মাণের জন্য প্রায় 10 ভাগের 1 ভাগ। স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে বেশ কিছু ট্রায়াল চালানোর পরে লাইনটি 7.5 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হবে, যা সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হবে। হেভারবোর্ড শেন। চীন থেকে একটি হেভারবোর্ডের সৃষ্টা শেনকে ভবিষ্যতের একটি অবিশ্বাস্য 2 চাকার গাড়ির পরিচয় দিয়েছেন। শেন একটি সুবিন্যস্ত এবং একটি ছোট ক্রসওয়েভের সাথে তুলনীয়। নতুন গাড়িটি ব্যতিক্রম দক্ষতা, নিরাপত্তা এবং প্রশংসতার প্রতিশ্রুতি দেয়। প্রধান হাইলাইট হলো এর বড় 2টি চাকা যা বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণ করে। এই নকশাটি গাড়িটিকে 360 ডিগ্রি জায়গায় ঘোরানোর অনুমতি দেয়, যদিও এই শেনটি চাকার তুলনায় মধ্যাকর্ষক কেন্দ্রে স্থানান্তরিত হওয়ার কারণে স্থিতিশীল থাকে। এর মানে হলো তীক্ষ্ণ তরুণ বা ব্রেক করার সময়ও শরীর তার আসল অবস্থানে থাকে। সামগ্রিক শেন চীন থেকে একটি খুব স্থিতিশীল প্রতিক্রিয়ায় উন্নত। পানিতে ভাসমান গাড়ি। বিশ্বের প্রথম ভাসমান এসইউভি হলো একটি যুগান্তকারী গাড়ি যার দাম $50,000। এই হাইটেক এসইউভিতে একটি হাইড্রোলিক সিস্টেম রয়েছে যা এর উচ্চতা 150 মিমি সামঞ্জস্য করে 360 ডিগ্রি ঘূর্ণনের জন্য ক্ষমতা রয়েছে। স্থির থাকাকালীন বেস মডেলটি 1 মিটার পর্যন্ত জল ফোট করতে পারে। যখন অফ রোড সংযোজন গভীর জলে 1.4 মিটার পর্যন্ত পরিচালনা করে তখন জরুরি ভাসমান মোড স্বয়ংক্রিয় হতে পারে। ইঞ্জিন বন্ধ হয়ে যায়, জানালা বন্ধ হয়ে যায়, এয়ার কন্ডিশন অভ্যন্তরীণভাবে সঞ্চালিত হয় এবং সানরুফ জরুরি প্রস্থাপনের জন্য খুলে যায়। এটি 30 মিনিটের জন্য ভাসতে পারে এবং 3 কিলোমিটার বেগে চলতে পারে। শুধুমাত্র জরুরি ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, কোনো বিনোদনমূলক কাজের জন্য নয়। গাড়ির পরিষেবা কেন্দ্র পরিদর্শনের পরে স্বয়ংক্রিয় প্রয়োজন। U8 ইনোভেশন নিরাপত্তা এবং বহুমুখিতাকে একত্রিত করে এসইউভি বাজারে নতুন মান স্থাপন করে। নিও ET9। চীনা কোম্পানি নিও ফ্ল্যাশব্যাক বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে ভালো এবং উন্নত মানের বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করেছে। এটি তুষার ফেলতে পারে, একইভাবে কুকুর যেমন করে। ET9 একটি বুদ্ধিমান চ্যাসিস সিস্টেম এবং হাইড্রোলিক সাসপেনশন দিয়ে সজ্জিত। গাড়িটি একটি প্রদর্শন ভিডিওতে এদিক থেকে ওদিকে দোলাতে পারে। অটোমেকার দেখিয়েছে কিভাবে মডেলটি কোনো ব্যহিক সহায়তা ছাড়াই ছাদ থেকে তুষার ফেলে দেয়। অতিরিক্তভাবে চালকদের সতর্কতা করা হয় যে ঝাঁকুনি প্রতিক্রিয়া চলাকালীন কেবিনের ভিতরে কোনো আলগা জিনিস থাকা উচিত নয়, যেমন একটি কফি কাপ, বিলাসবহুল বৈদ্যুতিক যান। নিও ET9 গত বছরের শেষে উন্মোচন করা হয়েছিল। এর ডুয়েল মোটর পাওয়ার 707 উৎপাদন করে। বৈদ্যুতিক গাড়িটি একটি 120 কিলোমিটার ব্যাটারি দিয়ে সজ্জিত। 5 মিনিট দ্রুত চার্জ করার পর গাড়িটি 255 কিলোমিটার যেতে পারে। নতুন মডেলটির দাম প্রায় $1,10,000। ইহং 260S। চীনা কোম্পানি যারা একটি ড্রোন ট্যাক্সি তৈরি করেছে যা যাত্রী পরিবহনের জন্য মানুষবিহীন আকাশযানের ক্ষেত্রে সবচেয়ে উদ্ভাবনী এবং প্রতিশ্রুতিশীল প্রকল্পগুলির মধ্যে একটি স্বায়ত্তশাসিত এরিয়াল ট্যাক্স যা স্বল্প এবং মাঝারি দূরত্বের মধ্যে 2 জন যাত্রীকে বহন করতে সক্ষম। এটি স্থিতিশীল এবং নিরাপদ ফ্লাইট নিশ্চিত করে 8 জোড়া রোড দিয়ে সজ্জিত এবং এটি পরিবেশ বান্ধব করে একটি শহরের এলাকার শব্দের মাত্রা কমিয়ে বিদ্যুতে কাজ করে। ফ্লাইট কন্ট্রোল সিস্টেমটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত যা ড্রোনকে স্বাধীনভাবে উঠতে এবং অবতরণ করতে দেয়। এক বা একাধিক রোবটের ব্যর্থতার ক্ষেত্রে ইহ্যাং নিরাপদে উঠতে এবং জরুরি অবতরণ করতে পারে, যা এর নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। ইহ্যাং 130 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে এবং 3000 মিটার পর্যন্ত উচ্চতায় আরোহণ করতে পারে, যা শহরগুলির মধ্যে এবং আশেপাশে দ্রুত পরিবহনের জন্য আদর্শ করে তোলে। গোফ। একটি চীনা কোম্পানি তাদের টেক ইভেন্টে তাদের ফ্লাইং কার উন্মোচন করেছে। এই গাড়িটি পাবলিক রাস্তা এবং বাতাসে উভয়ই চলতে পারে। এতে একটি একক আসনের যাত্রী ক্যাপসুল রয়েছে যা একটি কম চাপ
4 আকার চেসিসে বসানো হয়েছে, যার নিচের অংশটি চাকা সহ একটি প্ল্যাটফর্ম। যখন উপরের অংশটি ভাঁজ করার 6 সেট সহ একটি বিচ্ছিন্ন একক শিফট কভার বেল্টগুলি অটো পাইলটে চালিত হয়, তাই কেবিনের ভিতরে কোনো ম্যানুয়াল নিয়ন্ত্রণ নেই, শুধুমাত্র একটি ট্যাবলেট রয়েছে যার মাধ্যমে গন্তব্যটি ডিজাইন ধারণাটি সেট করা হয়েছে। যে ধারণাটি সহ যে ফ্লাইটের সময় চাকা প্ল্যাটফর্মটি স্বায়ত্তশাসিতভাবে রিচার্জ করার জন্য একটি স্টেশনে ভ্রমণ করবে, যাতে মালিককে গাড়ির চার্জ হওয়ার জন্য অপেক্ষা করতে না হয়। গ্রাউন্ড চেসিং একটি বৈদ্যুতিক গাড়ি হিসেবে কাজ করে, যা উড়ন্ত মডিউলকে পাবলিক রাস্তায় চলাচল করতে সক্ষম করে। অ্যারো এসটি কোম্পানি স্প্রিং অ্যারো উন্মোচন করেছে একটি উড়ন্ত গাড়ির সর্বশেষ প্রোটোটাইপ, যার উলম্ব টেক অফ এবং ল্যান্ডিং ক্ষমতা রয়েছে। এই গাড়িটির ওজন প্রায় 1936 কেজি এবং এটি উলম্ব টেক অফের একটি 8টি রোটের সিস্টেম দিয়ে সজ্জিত এবং ল্যান্ডিং রাস্তা অভিপাশে ভ্রমণ করতে পারে। কার মোডে বাতাস একটি নিয়মিত গাড়ির মতোই কাজ করে, তখন ফ্লাইট মোডে এটি একটি স্টার্টিং হুইল এবং একটি গিয়ার লিভার ব্যবহার করে নিয়ন্ত্রিত হয়। X3 এর সর্বোচ্চ বাতাস গতি প্রায় 130 কিলোমিটার এবং গাড়িটির ফ্লাইট সময়কাল প্রায় 35 মিনিটের একটি রিচার্জিং বৈশিষ্ট্যযুক্ত সিস্টেম, যা গ্রাউন্ড মডিউলকে এয়ার মডিউল রিচার্জ করার অনুমতি দেয়, অধিকতর ক্ষমতায় নমনীয়তা প্রদান করে। ড্রাইভার ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ মোড ব্যবহার করতে পারে। কেবিনটি 2 ব্যক্তির জন্য ডিজাইন করা হয়েছে এবং পাওয়ার, গতি এবং মাত্রার পরিপ্রেক্ষিতে কোম্পানির মতে 270 ডিগ্রি প্যানোরামিক ভিউ অফার করে। মডেলটি নিয়মিত বৈদ্যুতিক গাড়ির সাথে তুলনীয় করা হয়। ফ্লায়ার সমস্ত এয়ারলাইনার জাঙ্কিদের একটি ব্যক্তিগত বৈদ্যুতিক উলম্ব টেক অফ বলে ডাকছে এবং ল্যান্ডিং ইভি লম্বা এয়ারক্রাফট একটি গেম চেয়ার কল্পনা করুন, যে আপনার গন্তব্যে উড়ে যাওয়া সম্পূর্ণ গ্রাউন্ড ট্রফকে বাইপাস করে। যখন ব্যক্তিগত ইভি লম্বা ব্যবহারের জন্য প্রবিধানগুলি এখনও বিকশিত হচ্ছে, ফ্লায়ারটি ভবিষ্যতের একটি মুগ্ধকর আভাস দেয়। শহরে পরিবহন যেখানে ট্রাফিক জ্যাম অতীতের একটি জিনিস, যানজটপূর্ণ রাস্তায় এড়িয়ে শহরের দৃশ্যের উপর ভ্রমণ করে এবং যেখানে আপনাকে ফ্লায়ার হতে হবে, ঠিক সেখানে অবতরণ করার উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য এবং স্বজ্ঞত নিয়ন্ত্রণের সাথে সজ্জিত করা হয়। এমন ব্যক্তিদের জন্য এটিকে অ্যাক্সেসযোগ্য করে তোলে যাদের আগে উড়ানোর কোনো অভিজ্ঞতা নেই। ব্যক্তিগত গতিশীলতার একটি বৈকল্পিক উলম্বকে প্রতিনিধিত্ব করে, যা ভবিষ্যতের দিকে নিয়ে যায়, যেখানে আকাশ প্রতিদিনের ভ্রমণের জন্য উন্মুক্ত থাকে। ফ্লায়ারের সাথে ব্যক্তিগত গতিশীলতার ভবিষ্যৎ ফ্লাইট গ্রহণ করেছে, যা শহরে অভিযাত্রী এবং যাত্রীদের জন্য একইভাবে স্বাধীনতা এবং উত্তেজনার একটি নতুন স্তর অফার করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওর ভিতরে কোন ফিউচারিস্টিক জিনিসটা আপনার ভালো লেগেছে তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন, আর আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।